এই যে এখানে আমার আপা রান্না করতেছে লাউ ভাজি আর ডিম ভাজবে। আর কি কি রান্না করা? বাদাম ভর্তা, আলু ভর্তা। এই যে দেখেন আমার মামা বাড়ি থেকে কতগুলো মরিচ দিয়ে গেছে, পুরা এটা ভর্তি ছিল এই জালিটা। তো এখান থেকে অর্ধেকটা আমার বড় ভাবিদেরকে দিছে, আর এই যে এইগুলো এখানে আছে পরশুদিন দিয়ে গেছে। তো এগুলো যেগুলো মানে পাকা আছে, পাকাগুলা বেছে বেছে রোদ দিয়ে রাখবে আর কাঁচাগুলা খাবে। এই যে দেখেন আপনারা বাড়ির জামাই রান্না করতেছে, এরকম জামাই যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে। তাহলে বাড়ির শালার বউদের বা শাশুড়িদের রান্না করে খাওয়াইতে হবে না। এই যে দেখেন কত সুন্দর রান্না করতেছে আমার দুলা ভাই। না এমনি দুষ্টমি করলাম, দুলা ভাইকে একটু বসাইছি, বললাম যে একটু নাড়া দিয়ে দেন মাংসে। ভালো হলো ভালো অরিজিনাল এক নম্বর জামাই কি কাজ করে খাইছেন। ভাবি এখানে চিংড়ি মাছ রান্না করতেছে। হয়ে গেছে না আরো চাপাইবেন? না হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখেন, ঝোল ঝোল রাখলে পোলাও দিয়ে খেতে মজা লাগে। আর এই যেখানে মুরগির মাংস ধুইতেছে, মুরগির মাংস রান্না করবে। আর গরুর মাংস তো দেখলেনি আমার দুলা ভাই রান্না করলো, দুলা ভাই বাবুর্চি, তাই না দুলা ভাই? জি জি, আমার রান্না খাইলে একবার আর বলতে পারবেন না। তাই? জি। আচ্ছা দেখি খেয়ে আজকে কি অবস্থা। ঠিক আছে, দেখা যাক। যদি বলতেই না পারি এরপর থেকে যতবার আসবেন ততবারই রান্না করে খাওয়াবো। সব সময় আমি আসবো, আমি নিজে রান্না করে খাওয়াবো। আচ্ছা এখন কি রান্না করবেন, মুরগির মাংস না ডিমের কুরমা? মুরগির মাংস। এই যে ভাবি এখন মুরগির মাংস রান্না করতেছে, মুরগির মাংসটাকে কষাই নিতেছে আর আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে দিছে। ভাবি সব সময় একসাথেই দেয়, আমরা আবার মুরগির মাংসটাকে আগে কষায় নরম করে তারপরে দিই, আর ভাবি একসাথে আলু আর মুরগির মাংসটা একসাথে দিয়ে দেয়। আর এই যে দেখেন গরম মশলা দিতেছে, ফাটাই দেয়। ফাটাই দিলে কি হয়, ঘ্রাণ লাগে। ফাটাই দিলে কি হয়, এটা থেকে তাড়াতাড়ি, হ্যাঁ ঘ্রাণটা খুব সহজে বের হয়। আমি ফাটাই দিই না কখনো, একটু করে দিই। মাটির চুলার রান্না কিন্তু খুবই মজা হয়। আর আমি তো গ্রামে থেকেও ঘরেই রান্না করি, গ্যাসে রান্না করি। আমার বাইরে কোনো চুলা নাই, গ্যাসেই সবসময় রান্না করা হয়। আমাদের বাড়িতে আসলে মাটির চুলায় রান্না খাওয়া হয়, আর আমার ভাসুরের ঘরে আবার মাটির চুলায় রান্না করে, ওই ঘরে রান্না খাওয়া হয় মাটির চুলায়। এছাড়া আমি সবসময় গ্যাসেই রান্না করি। এই তো এখানে আমার আপা রান্না করতেছে ডিমের কুরমা, ভাবি রান্না করলো মুরগির মাংস, চিংড়ি মাছ, দুলাভাই রান্না করলো গরুর মাংস, আর এরপর রান্না করবে কি পোলাও। নিজে নাড়া দিয়ে দিচ্ছে। এই যে আপা এখন পোলাও রান্না করতেছে, আর আমার আপার হাতের পোলাও কিন্তু খুবই মজা। আমার ভাবি এইমাত্র বললো যে আপা পোলাও রান্না করলে অনেক মজা লাগে, একটা আরেকটার সাথে মিলে না, চালগুলো ফুটে যায় কিন্তু একটা আরেকটার সাথে মিলে না, একদম বাবুর্চির হাতের পোলাওয়ের মতো, সেই স্বাদ, অনেক স্বাদ হয়। পোলাওটা হয়ে গেলে পরে আবার আপনাদেরকে দেখাবো খাওয়ার সময়, না চুলার উপরে থেকে দেখাবো, খাওয়ার সময় আবার দেখাবো। এই যে পোলাওটা হয়ে গেছে প্রায়, আপা একটু নেড়ে দিচ্ছে, নিচেরটা উপরে উঠাই দিচ্ছে,
কারণ উপরেরগুলো একটু চাল চাল থাকে আর নিচেরগুলো সিদ্ধ হয়ে যায়, এই জন্য কয়েকবার এভাবে নেড়েচেড়ে দিতে হয়। দেখেন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে। পোলাওটা একটু ঝরঝরা করতে হলে পানি কমিয়ে দিতে হয়, আর নিচে এই যে তাওয়া দিয়ে এভাবে চুলার উপর দমে রেখে পোলাওটাকে রান্না করতে হয়। অনেক সময় লাগে, সময় নিয়ে রান্না করতে হয়। এই যে দেখেন, বলছি না আমাদের বাড়িতে ডাইনিং টেবিলে খাওয়া হয় না, সবাই যে যে যার যার মতো করে, কেউ খাটে বসে খাচ্ছে, কেউ আবার চেয়ারে বসে খাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে রায়ান, বুশরা, আমার আপা খাটে বসে খাইতেছে, আর ওই পাশে দেখেন সুমাইয়া আর সিনহা কোথায় বসছে। আর এই যে এখানে দেখেন চেয়ারে বসে বসে দুইজন খাচ্ছে, আর এই যে টিভি দেখতেছে।